তো বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম মৌমাছি আর কোলা ব্যাঙ। এটা হলো কলম্বিয়ার লোককাহিনী। চলো শুরু করা যাক। খুব কাছের দেশ কলম্বিয়া, কিন্তু বেশি পরিচিত নয় শিশু কিশোরদের কাছে। ভিয়েতনাম, কলম্বিয়া, লাওস ইত্যাদি নামে বেশ কয়েকটি দেশ আছে একসঙ্গে। এদের নাম ইন্দ্রচীন। চীনের কাছে বলেই হয়তো এর নাম সেই। কলম্বিয়ার গল্পটি এখন শোনো। সংযম এবং বিনয় বৌদ্ধদের বড় বৈশিষ্ট্য। কলম্বিয়ার ভিক্ষুরা এ গল্পের মাধ্যমে জনসাধারণকে শেখাতেন আত্মগরিমা এবং আত্ম অহংকার সবসময় পরিত্যাজ্য। ব্যাঙ গর্জে উঠল। মনে হয় তিনি ওই খুদে ডানায় উড়ে হিমালয়ে চলে যাবেন। দাঁত কটমট করে হলদে মৌমাছি বলল, প্রিয় কোলা ব্যাঙ, আমি দিনে 7 বার হিমালয়ে চক্কর দিতে পারি। কোলা ব্যাঙের শরীর অহংকারের ফুলে ওঠে। ওসব কিছুই না, সে গর্জন করে বলে, আমি সকালে হিমালয়ে গিয়ে রাতে বাড়ি ফিরে আসতে পারি। ক্রোক ক্রোক শব্দ করে সে আরও বলল, দিনে 7 বার হিমালয় চক্কর দেয়। উড়ে উড়ে অপদার্থ না হলে কেউ এভাবে সময় নষ্ট করে? এক হলো হলুদ মৌমাছি। সে ফুল থেকে ফুল মিষ্টি মধু খেয়ে আর গায়ে পড়া মুখে বেড়াতে ভালোবাসত। একদিন একটা ফুলের নিচে বসে থাকা এক বড়সড় কলা ব্যাঙ সাথে তার সাক্ষাৎ হলো। কি খবর ব্যাঙ ভাই? সে গুনগুন করে বলল, এখানে খামোখা বসে বসে কি করছো? ওহ, ব্যাঙ দম ভরে বলল, যাচ্ছিলুম হিমালয় পর্বতে, এখানে একটু বসেছি, এই আর কি। শুনে হলুদ মৌমাছি খানিক নামে ছিটকালো যত সব বাজে কথা। অবজ্ঞার হাসি হেসে সে বলল, কিভাবে তোমার পক্ষে হিমালয়ে যাওয়া সম্ভব? তোমার যে ছোট ছোট পা। হিমালয়ে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছ না আমি কি স্বচ্ছন্দে উঠতে পারি? তা বেশ ভালোই বলছো। হুল ফোটানোর স্বরে মৌমাছি বলল, আরে আমি জানতে চাই, কোন অপদার্থ প্রাণী থপথপ করে লাফাতে লাফাতে হিমালয়ে যাবে, আবার দিনের মধ্যে সময় নষ্ট করে ফিরে আসবে? একথা বলে হলুদ মৌমাছি শরীর শক্ত করে উড়ে কোলা ব্যাঙের কানের কাছে গিয়ে হিস হিস করে বলল, যা হোক প্রিয় বন্ধু, আমি যখন গতকাল সারাদিন ধরে হিমালয়ের চারপাশ গিয়ে উড়ছিলাম, তোমাকে তো সেখানে দেখলাম না। কোলা ব্যাঙের মুখ দিয়ে আর কোনো শব্দ বোধহয় বেরোলো না। হলুদ মৌমাছি উড়ে চলে গেল। তো বন্ধুরা, এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এটি হলো কলম্বিয়ার লোককাহিনী। চলো, টাটা।